তিনটি স্বপ্ন দেখলে বুঝবেন আল্লাহ পাক আপনাকে অনেক ভালোবাসে। এখানে আল্লাহর ভালোবাসা পেতে চান কারা? মাশাআল্লাহ, সবাই চায়। যাকে আল্লাহ পাক ভালোবাসে তার জন্য জান্নাত অবধারিত হয়ে যাবে। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, যে আল্লাহ মানুষের হয়ে যায় এবং সেই আল্লাহ তাকে জান্নাত দিয়ে দেয়। অর্থাৎ আল্লাহ যার হয়ে যান আল্লাহর জন্য সব হয়ে যায়, ঠিক কিনা? অতএব এই তিনটি স্বপ্ন দেখুন। স্বপ্ন সম্পর্কে একটা ব্যাখ্যা আপনাদের সকলকে জানে, খুব মনোযোগ দিয়ে শুনবেন। স্বপ্ন হচ্ছে তিন ধরনের। কয় ধরনের যুবক বন্ধুরা? তিন ধরনের। নাম্বার 1 হচ্ছে মিনাল্লাহ, ফ্রম অলমাইটি, আল্লাহর পক্ষ থেকে। নাম্বার 2 হচ্ছে মিনাশ শয়তান, শয়তানের পক্ষ থেকে। নাম্বার 3 হচ্ছে আপনি যা দিনের বেলা, হুইচ ম্যাটার ইউ আর ডুইং ইন দ্য ডে টাইম দ্যাট উইল বি রিফ্লেক্টেড ইন নাইট টাইম। দিনের বেলা আপনি যা কিছু করছেন তার একটা রিফ্লেকশন রাত্রিবেলাকে দেখা হয়। সবচাইতে উত্তম স্বপ্ন হচ্ছে আল্লাহর পক্ষ থেকে যে স্বপ্নটিকে দেখা হয়। আমার বিশ্বনবী হাদিসের বর্ণনায় তিনি কি বলে দিয়েছেন? স্বপ্ন হচ্ছে নবুয়তের 46 ভাগের 1 ভাগ। সুবহানাল্লাহ। দেখুন, স্বপ্নের মধ্যে অনেক নবী রাসূলের কিন্তু কি এসেছে? ওহী এসেছে। সুবহানাল্লাহ। আমার বিশ্বনবী তিনিও কিন্তু বহুবার স্বপ্ন যুগে তিনি আল্লাহর পক্ষ থেকে ওহী পেয়েছেন। সুবহানাল্লাহ। সো এই স্বপ্ন কিন্তু স্বাভাবিকভাবে আপনারা অনেকে হেলায় ফেলায় কাটিয়ে দেন। তবে একটা কথা আজকে কি আপনাদেরকে সাজেশন করব, স্বপ্ন দেখলেই কারো কাছে বলে বসবেন না। অপাত্রর কাছে কোনো জিনিস যদি আপনি দেন, যেমন নষ্ট হয়ে যাবে, তেমন স্বপ্ন দেখে কোনো ব্যক্তির কাছে যদি গিয়ে বলেন, সে হয়তো একজন সাধারণ মানুষ, তাকে গিয়ে বললেন, সে স্বপ্নের ব্যাখ্যাটা সঠিকভাবে দিতে পারলো না, আপনার ক্ষতি হতে পারে। সো তিনটি স্বপ্ন, কতটি বললাম? তিনটি স্বপ্ন যদি আপনি দেখেন বুঝতে পারবেন যে আল্লাহ আপনার উপর ব্যাপক খুশি। আর আল্লাহ যদি খুশি হয়ে যায় তার জন্য তো জান্নাত অপেক্ষা করছে। সুবহানাল্লাহ। 1 নম্বর, যদি আপনি দেখেন যে আপনি স্বপ্নের মধ্যে কোরআন তেলাওয়াত করছেন। কি করছেন? কোরআন তেলাওয়াত করছেন। আমরা সবাই জানি কোরআন সম্পর্কে, আসিয়ামু আল কোরআন ইয়াশফাআন লিল আবদি ইয়াউমাল কিয়ামা। রমজানের রোজা এবং পবিত্র কোরআন এটা কাল কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে সুপারিশ করবে বান্দার জন্য। কোন বান্দার জন্য? যে বান্দা কোরআন তেলাওয়াত করছে রেগুলারলি। আল্লাহু আকবার। সো আপনি যখন কোরআন শরীফ তেলাওয়াত করছেন, এই অবস্থায় স্বপ্নে দেখবেন, ইনশাআল্লাহ তাআলা বুঝে নেবেন আল্লাহ প্রচণ্ড পরিমাণে খুশি আছে আপনার উপর, যার ফলে আপনাকে কোরআন স্বপ্নে দেখিয়েছে। সুবহানাল্লাহ। সেকেন্ড, ইটস দ্য মোস্ট ইম্পর্টেন্ট। অনেকেই এসে কিন্তু আমার কাছে এটা বলেন, আল্লামা শিরহিন রহমাহুল্লাহ তিনি কিন্তু এই স্বপ্নের ব্যাখ্যা দিয়েছেন, খুবই গুরুত্বপূর্ণ। স্বপ্নে যদি আপনি দেখেন যে আপনি গোসল করছেন, স্বপ্নে যদি আপনি দেখেন যে আপনি গোসল করছেন, এর দ্বারা শিরহিন রহমাহুল্লাহ তিনি কি বলছে? তার শরীরের যত পাপ রয়েছে, যত অন্যায় রয়েছে, সেগুলো ধীরে ধীরে মুক্ত হয়ে যাচ্ছে। গোসল করলে যেরকম গা থেকে ময়লা কি দূর হয় না, এই একইভাবে আপনি সারাদিন ভর যে পরিমাণ পাপ করছেন, সেই সকল পাপগুলো ধীরে ধীরে ওই গোসলের মাধ্যমে বের হয়ে যাবে, পাক হয়ে যাবে সব কিছু। এই জন্য স্বপ্নে যখন গোসল দেখবেন তখন মনে করবেন যে আল্লাহ পাক আপনার উপর প্রচণ্ড পরিমাণে খুশি। আল্লাহু আকবার। তবে একটা কথা, খুশি আছে আল্লাহ পাক, বাট আপনি আল্লাহর ইবাদত করবেন না, ওই খুশি থাকবে না। স্বপ্ন দেখছেন ঠিকই, কোরআন তেলাওয়াত করছেন, কিন্তু আপনি ইবাদত করছেন না, কোরআন তেলাওয়াত করছেন না, প্রকৃতপক্ষে মনে রাখবেন ওই তেলাওয়াতের কোনো মানেই হয় না। তাহলে কি দুটো স্বপ্ন বললাম। 3 নম্বর, ইটস দ্য মোস্ট ইম্পর্টেন্ট, এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে আপনি যখন স্বপ্নে দেখবেন যে আপনি জায়নামাজের মধ্যে বসে হাত উঁচু করে আল্লাহর কাছে দোয়া করছেন আর চোখের পানি ছেড়ে দিচ্ছেন। স্বপ্ন যদি দেখেন জায়নামাজের মধ্যে আকাশের দিকে হাত উঠিয়ে চোখের পানি ছেড়ে কাঁদতেছেন, মনে রাখবেন আল্লাহ আপনার প্রতি সন্তুষ্ট হয়ে গেছে। এটা বড়ই সৌভাগ্যের একটা স্বপ্ন, কারণ আল্লাহ যে আপনার প্রিয়, আল্লাহ যে আপনার আপন, সেটাই বোঝানোর জন্য আল্লাহ স্বপ্নটা দেখিয়েছে। Whenever you feel bad, whenever you feel something, you should ask to Almighty. যখনই কোনো খারাপ লাগবে, যখনই কোনো বিষয় প্রয়োজন হবে, you need something, you should ask to Almighty. তখন আল্লাহর কাছে চাইবেন। আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ আপনার নয়। দুনিয়া স্বার্থপর, আপনি মা বলুন, বাবা বলুন, সন্তান বলুন, স্ত্রী বলুন, সম্পদ বলুন, কিছুই আপনার আপন নয়। একজন আপন থাকবে, সে হচ্ছে আল্লাহ। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। আমার আল্লাহ পাক নিজে কি বলে দিয়েছেন? সেই কাল কিয়ামতের ময়দানে যেদিন তার মা তার সন্তানকে চিনবে না, ছেলে তার বাবাকে চিনবে না, বন্ধু তার বন্ধুকে চিনবে না। একসাথে আড্ডা মেরেছেন অথচ আপনি চিনতে পারবেন না। মা এসে সন্তানের কাছে বলবে, বাজান তোকে 10 মাস 10 দিন ধরে পেটের মধ্যে লালন পালন করেছি, 2 বছর দুধ খাইয়েছি, 25 বছর তোকে আমি লালন পালন করেছি, ও বাজান ভীষণ বিপদের মধ্যে আছি, একটু আমাকে হেল্প কর। তখন আপনি চিনতে পারবেন না। সে মহা বিপদের দিন একমাত্র আপনার সবচাইতে কাছের যিনি, তিনি হচ্ছে আমার আল্লাহ, এবং শাফাআতের জন্য যিনি আছেন তিনি হচ্ছেন আমার বিশ্ব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো এই 3টি স্বপ্ন যখন দেখবেন অবশ্যই আপনি যার তার কাছে বলে বেড়াবেন না, পাশের মসজিদের একজন ইমাম ও খতিবের কাছে গিয়ে স্বপ্নের কথা বলবেন। আল্লাহ পাক আমাদের আল্লাহর বিধান অনুযায়ী চলে আল্লাহর প্রিয় ও ভালোবাসার বান্দা হওয়ার তৌফিক দান করুক। আমিন।